আমি বেরিয়েছি, এইটাই সৌভাগ্য। দেখো গাইস, কেন ঝড় বৃষ্টিতে কি এড়িয়ে গিয়ে আমি বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে। আমাদের সব খুশাশুড়ি মিলে সবাই মিলে প্রশংসা করছে, না বউটা তবু ভালো, ইন্টারেস্ট আছে যাওয়ার, ঝগড়া করুক যাই করুক বেরিয়েছে। হ্যাঁ, তো চলো আবার দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। এই সিয়ারির হারগুলো কত করে? এটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম, 450 টাকা নিয়ে। বলো আমিও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসী লাইফস্টাইল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তাই জন্য দেখো এত বৃষ্টির মধ্যেও আমি বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমি বিয়েবাড়ি যাচ্ছি হচ্ছে দেবান্দি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু যেহেতু বিয়েবাড়ি যাব বলে ভাবনা চিন্তা করে নিয়েছি বা ব্যাগ গুছিয়ে নিয়েছি, তাও আমি তো থাকতে পারবো না কোনো মতেই বাড়িতে। তো সকাল থেকে মুষলধারায় বৃষ্টি, মুষলধারায় হয়নি, বাট টপ 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 ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আমার ভাইয়ের একটা বন্ধুর 4 চাকা নিয়ে। তো দেখো আমরা বাড়িতে মানে বিয়ে বাড়িতে মানে পঙ্কজের পিসির ছেলের বিয়ে ছিল, মানে আমার পিসি শাশুড়ির ছেলের। আর দেখো আমরা সকালবেলা এসে আমি সবটা ক্যাপচার করতে পারিনি, তাই মানে অনেক লেট করে আমি এসেছিলাম বিয়ে বাড়িতে। আর এই যে দেখো রেডি শেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি বিয়ে দিতে যাওয়ার উদ্দেশ্যে। আর ঠিক বরের সাথে সাথেই আমরা যাচ্ছিলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ভালো লেগেছে আমার এই পজিশানটা, মানে এই যে দেখো যাচ্ছি পুরো একটা সেই যেন হান্টেড, মানে ভূত বেরোবে এরকম একটা মনে হচ্ছে পজিশানটা, মানে রাস্তাটা এত ভালো লাগছিল না বন্ধুরা। তোমাদেরকে যদি আমি জাস্ট মানে কি বলবো, আমি কোনো ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না, কোনোভাবে বোঝাতে পারছি না যে এই রাস্তাটা কতটা সুন্দর ছিল। তো দেখো তারপরে আমি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে, মানে মেয়ের বাড়িতে বরযাত্রী হিসেবে। আর আমার শাশুড়ি একটা বড় লম্বা হাই তুলে নিল, পেছনে ছিল ছোটো কাকিমা। আর এই যেখানে বাবু চুল কাটাটা এত বাজে হয়েছিল, মানে কি বলবো, পঙ্কজ নিয়ে গেছিলো। পঙ্কজ যতবারই চুল কাটাতে নিয়ে যায় ততবারই বাজে চুল কাটানো হয়। আর এই যেখানে ছোটো কাকিমা দেখছিল। সবার ফার্স্ট বরযাত্রী আমরাই গিয়েছিলাম, ওই যে বললাম বরের পিছন পিছন চলে এসেছিলাম, তাই জন্য আমরাই প্রথমে গিয়েছিলাম। তো তারপরে চারপাশটা একটু ঘুরে দেখলাম। এই যে এখানে বউয়ের সাথে দেখা করতে চলে এলাম। বিয়েবাড়ির ভিডিওটা আমি অনেক দিন আগে, মানে কবে করেছিলাম, এটা হচ্ছে 7 তারিখ, 7ই জুলাই বিয়েবাড়ি হয়েছিল। তারপরে আমার অনেক কারণ, মানে একটু অসুবিধা থাকার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি। আমি এখানে ভয়েস দিচ্ছি আর ওইদিকে আমার ছেলে বক বক করেই যাচ্ছে, কি বলবো। তো দেখো তারপরে আমাদের পকোড়া খাওয়া হয়ে গেল। তারপর এখানে এসেছিলাম ফুচকা খেতে, পঙ্কজ ফুচকা খাচ্ছিল। বাবুও ফুচকা খেতে ভীষণই ভালোবাসে, বাবু এখানে ফুচকা খাচ্ছিল। আর এই যে শানু গিয়েছিল। ফুচকাটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু পঙ্কজ বলছিল ভালো হয়েছে। আর এই যে দেখো এখানে মেনু কার্ড আমি দিয়ে দিলাম, তোমরা সবাই পড়ে নিও মেনু কার্ডে কী কী ছিল। আর তারপরে কি বলতে গেলাম, অনেকদিন আগে ভিডিওটা করে রাখা, তো তাই ঠিক সময় ঠিক কথা আমার মনেই পড়ছে না। তো যাকে এই যে আমাকে একটু দেখিয়ে নিলাম। আর এই যে দেখো এই যে আমি শাড়িটা পরেছিলাম, এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি। তো ভয়েস দিতে দিতে আমার একটা কল এসে গিয়েছিলো, আমি কলটা ধরলাম, ধরে আবার ভয়েস দিচ্ছি। তো এখানে প্রথমে পাতে পড়ে গিয়েছিলো ফিশ কাটলেট, তারপর আমার কিছু মনে নেই। তারপরে দেখো আমরা খেয়ে দিয়ে গেলাম যখন, তখন দেখলাম মানে বিয়ে হয়ে গেছে। আর এটা হচ্ছে বিয়ের পরের দিন সকালবেলা সবাই স্নান টান করে আমরা বসে গল্প করছিলাম। সব পিসির মেয়েরা ছিল, আমি ছিলাম, পঙ্কজ ছিল, ছোট জায়গার মধ্যে। মানে আমরা এই 3 দিন ভীষণ আনন্দ করেছি, বল বাবু। Yes, only if you don't like, subscribe, comment, share. তো দেখো বউ এসে গেছে আর পিসি চলে গেছে। বউ বরণ না, এখানে তো বউ ওরা বরণ করে না, মানে গাড়িতে বরণ করে না, বাড়িতে গেলে এখানে কী নিয়ম ছিল, এদের প্রচুর নিয়ম, মানে এত নিয়ম আমি কোথাও দেখিনি। মানে বর আসতে তারপর এখানে কী দিচ্ছে, বাতাসা ছড়ানো হচ্ছিল। তো এখানে পিসি বাতাসা ছড়িয়ে চলে যাবে। এই যে দেখো এখানে বউ বর দুজনেই নামছে গাড়ি থেকে। তখনও বৃষ্টি হচ্ছিল, আমরা ছাতা মাথা দিয়ে বউ আনতে গিয়েছিলাম। তো
কি বলবো বুঝতে পারছি না। ও আচ্ছা, তুমি যখন বউ আনতে গেছিলে আমরা যখন এসেছিলাম, কোথায় ছিলে? গাড়ির ভেতরে ঘুমাচ্ছি। তো দেখো সবাইকে দেখে বুঝতেই পারছো। ও এখন বাজে রাত 10:30, মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাজছে রাত 10:30। আমি একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, সারাদিন ট্রেনিং করে এসে আমার মনে পড়লো যে ভিডিওটা একটু এডিট করে রাখি, কাল ছাড়বো। তাই জন্য আজকে মানে ভয়েস দিতে বসা আমার। আর ভয়েস দিতে আমার ভীষণই ঘুম পাচ্ছে, লম্বা লম্বা হাই উঠছে। তো কি বলবো, আর কিছু বলার নেই। তো এখানে দেখো বউ চলে এসেছে, এখানে নিয়মকানুন পালা হচ্ছে আর কি। তো আমি যখন বিয়ে করে এসেছিলাম না, আমার শ্বশুরবাড়িতে কোনো নিয়মই ছিল না, ডাইরেক্ট মানে বরণ করে ডাইরেক্ট ঘরে চলে এসেছিলাম, এরকম একটা অবস্থা। তো দেখো একটা খাটের মধ্যে, খাট না ওটা তক্তপোষ ছিল, আমরা কতজন মিলে বসেছিলাম খালি, বুঝতে পারছো। আর এখানে বউ তো এসে গিয়েছিল সেই সময়, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, বউ সবসময় এসে গিয়েছিলো, এটা বিয়ের পরের দিনকে সকালবেলা, মানে বউ আসার পরের সময়টা। তো যেহেতু বউ এসছে, সবাই একটু মানে চাইবে আর কি যে বউয়ের ঘরেতে ঢোকার জন্য, বউ কী করছে দেখার জন্য, এই সমস্ত কিছু। তো দেখো এরা প্যাঁকাটি দিয়ে সাজিয়ে কী সব করেছে, এটা আমি প্রথমবার দেখছি। মানে যে আমি উঠে গিয়ে ভিডিও করব সেটুকু পজিশন ছিল না, খালি মনে হচ্ছে কেউ যদি আমার জায়গাটায় বসে পড়ে, তাই জন্য জুম করে বাড়িয়ে নিলাম। আর এখানে দুধ ওদলানোর ব্যাপারটা চলছিল আর কি, পাকাটি দিয়ে জাল দিয়ে দুধ ওদলালে মনে হচ্ছে বর জাঁতি দিয়ে ফেলে তারপরে ঢুকবে ঘরে। তো এখানে সেই ব্যাপারটাই চলছিল, মনে পড়ছে না ঠিক। তো যাই হোক, তখন মনে বেজে গিয়েছিল, হ্যাঁ 12:30 মতন বেজে গিয়েছিল বউ আসতে। আর এই যে দেখো এই ঠাকুমাটা হচ্ছে আমার পিসির শাশুড়ি, মানে পঙ্কজের পিসির শাশুড়ি। তো আমি কিন্তু অনেক কষ্ট করে এক জায়গার দিকে এনে এসে সারাদিন খাটাখাটুনির পর ভয়েস দিচ্ছি। তোমরা কিন্তু একটু কষ্ট করে লাইক দিও, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না, কমেন্ট করো, ভিডিও করো। এই যে দেখো তিয়াশা এখানে, বাবু বল আর কি বলবি, আমার তো কষ্ট হচ্ছে বলতে। হ্যালো, সূর্যবংশী রেখেছেন, ঘরে ভালো খেলছে। আর বিরাট কোহলি আর MS ধোনি রিজার্ভ নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন। আর রোহিত শর্মা এখন বিরাট কোহলির বন্ধু, শুভমান গিল আর বিরাট কোহলির তো ভাই যেন মনে হয়। উল্টো পাল্টা বকছিস, একটুখানি কমেন্ট করিয়ে যাবেন। ও খেলাধুলা ছাড়া কিছু বোঝে না, সারাদিন মানে ওই করতে থাকে। তো এরই মধ্যে সোমবার দিন এমন বল মেরেছে, আমার টিভিটা 2 হয়ে ভেঙে পড়ে গেছে। টিভি আর কোনো মতেই সারানো যাবে না, আমার ঘরের টিভি ফাঁকা, ঘরেতে আমার টিভি থেকেও নেই, শুধুমাত্র এই আমার ছেলের জন্য। তো যাকে দেখো বিকালবেলা ওদের নিয়ম ছিল আর কি, গোবর জলে মানে বউকে স্নান করানো, তারপরে পান্তা ভাত আর রসগোল্লা খাওয়া। কি অদ্ভুত নিয়ম সত্যি, এই নিয়মগুলো সত্যি আমি প্রথমবার দেখলাম। আমার একটা নিয়ম ওদের ভালো লাগেনি। আর এখানে হচ্ছে কড়ি খেলা দেখতে হবে, জোর হয়েছে কি বিজোড় হয়েছে দেখো। ছোড়ো বালাগর বিয়ে করবি নাকি বল? তিনবার হবে। আরে ঘোড়া ধরে খেলছো, একবার জোর হয়েছে বিয়ে হয়েছে। ওটাও করলে 20 হবে, ওটাও করলে 20 হচ্ছে। এই চাপার ফ্যামিলিটা তো হলো এটা মিটে যাক, তোমার হবে তেল ফুটিয়ে চাপা হবে, হবে তোমার। তাহলে এবার কে করবেন? এবারে এবার এটা তুমি ওকে দেবে।
এটা মানুষ না, এটা মানুষ ওর হাত বাড়ায় না, তুমি মেনে না মানুষ পুরোটা তোকে দেখতে হবে মারলো সুমন, সুমনের যে কাঠিটা ও হাতটা টেনে নিলেও লেগে যাবে। সুমন সুমন হিপি ফুটে আরে কি করছিস তুই? সুমন তো এটা হচ্ছে বিয়ের পরের দিন সন্ধ্যেবেলা আমরা বসে প্রচুর গসিপ করছিলাম এইখানটা করে, এই সময়টা করে সবচেয়ে বেশি আমরা আনন্দ করেছি। তো বিয়ের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। একটা সময় এরা গল্প করতে করতে পুরো থেমে গিয়েছিল, ভাবছি রূপসী কেন এরকম ভিডিও করছে। তো চলো টাটা।